আজ নবী গো আমার ঘোড়ায়া বাজার হিজরত করিয়া চলেন মদিনায় আজ নবী গো আমার বানায়া সংসার শুয়ে আছে সোনার মদিনায় ও মুসলমান দরদি বিশ্বনবী হযরত আলীর ঘরে শোয়া আল্লাহ নবী মক্কা ছেড়ে মদিনার প্রতি যাবে আল্লাহ বলেন নবী গো আপনাকে মক্কার জমিনে থাকা হবে না এই মুহূর্তে মক্কা ছেড়ে মদিনার পথে চলে যান গো নবী বিশ্বনবী মক্কা ছেড়ে মদিনার পথে যাবে কাফের বেঈমানেরা আমার নবীকে যেতে দেবে না নবীর বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে নবীকে যেতে দেবে না নবীকে মেরে দেবে নবীকে হত্যা করে ফেলবে কিন্তু বাপ মারনেওয়ালাকে জোরে বলুন মারনেওয়ালাকে আল্লাহ জিন্দা রাখনেওয়ালাকে সম্পদ দেওয়ার মালিককে বাদশাকে ফকির বানাইকে ফকিরকে বাদশা বানাইকে তার প্রমাণ দিয়ে বলেছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুজিল্লু মান তাশা ওয়া বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির কোরআন বলেছে কবিও বলেছে রাজ্যমান সিংহাসন সবই করে দান সাহার সাই কেড়ে নিয়ে ফকির বানান বাচ্চাকে ফকির করে ফরকে করে দান ভাঙা গড়ের পৃথিবীতে এই তো তার কাম কত হাজার টাকা কত জনে লয় সারাদিন কেটে কেউ বানাঘারে রয় কেউ বা হাজার টাকা পাইবি না মাহিনাতে আর কেউ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে ও মুসলমান ইজ্জতের মালিক আল্লাহ বেইজ্জতের মালিক আল্লাহ সম্পদের মালিক আল্লাহ কেড়ে নেবার মালিক আল্লাহ বাচ্চাকে ফকির করনে ওয়ালা আল্লাহ ফকিরকে বাচ্চা করনে ওয়ালা আল্লাহ মানুষকে মেরে ফেলার দায়িত্ব আল্লাহর জিন্দা রাখার দায়িত্ব আল্লাহ আল্লাহ নবী বলেন মাবুদ গো তুমি যে বলেছো মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে কিন্তু আল্লাহ কাফের বেঈমান আমার বাড়িকে গোল করে ঘেরাও করে নিয়েছে আল্লাহ বলেন হাবিবুল্লাহ আপনি কোনো টেনশন করবেন না গো নবী আপনি এক মুঠো বালি তুলুন বালি বুঝেন তো আপনারা কি গো বালি বুঝেন না এক মুঠো বালি তুলুন বালি তোলার পর আপনি তাশহুদ পড়ে কাফেরদের মাথায় ছিটিয়ে দেবেন ওগো নবী আপনি বালি ছিটানোর দায়িত্ব আপনার আর কাফেরদের চোখ বন্ধ করার দায়িত্ব আমার আল্লাহ কোরআনে বললেন ওয়া রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা নবী গো আপনি নিক্ষেপ করলেন আর আমি আল্লাহ কাফেরদের চোখ দুটো বন্ধ করে দিলাম নবী আপনি চলে যান আল্লাহ নবী বিশ্ব নবী দয়ার নবী চলে গেলেন আবু বকরকে গিয়ে বলেন আবু বকর রে আল্লাহ নবী আস্তে করে ডাক দিলেন আল্লাহ নবীর সাহাবা আবু বকর বলে লব্বাইক সাদিক ইয়া রাসূলুল্লাহ নবী বলেন আবু বকর তুমি কি ঘুমাও না বলে নবী গো খোদার কসম করে বলি গো নবী আপনার পায়ের তলে আমার জীবনটা কুরবানি হয়ে যায় ওগো নবী আপনি যেদিন থেকে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে ওগো রাসূল আমি আবু বকর এক মিনিটের জন্য বিছানায় ঘুমাই নাই আল্লাহর নবী বলেন আবু বকর রে তোমার নাম তো
আবু বকর নয়, তোমার নাম হলো আবু বকর সিদ্দিক। ও মুসলমান দরদি গো, আমার আল্লাহর হাবিব বলে আবু বকর চলো, দেরি করা যাবে না। বিশ্ব নবী আবু বকর সঙ্গে করে নিয়ে রাস্তা দিয়ে যেতে 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 জঙ্গলের গাছপালা, পশু পাখি তরুলতা, জমিন আসমান পাথর পর্যন্ত কান্নায় ভেঙে যায়। কি গো, পাথর নবীর সাথে কথা বলতে পারে না? পারে না? কথা বলেন। জঙ্গলের পশু পাখি পারে না? পারে না? হ্যাঁ, পারে কি পারে না? মুসলমান দরদি আল্লাহ নবী বললেন, ও গাছপালা তরুলতা, মক্কার জমিন আমি তো থাকতে চেয়েছিলাম, কিন্তু ওই নিষ্ঠুর আবু জেহেলের দল আমাকে থাকতে দিল না, আমাকে দাঁড়াইতে দিল না। আমি চলে গেলাম, আমি আবার আসবো। বিশ্ব নবীর সাহাবা আবু বকর বললেন, আমি নবীর পায়ের দিকে লক্ষ্য করে দেখি, আমার হাবিবুল্লাহ যে রাস্তা দিয়ে যায় পাথরের উপর দিয়ে চলে। আমি দেখলাম লক্ষ্য করে পাথরগুলা তুলোর মতন নরম হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? না বাড়িতে গিয়ে বলবেন নাকি? বিশ্ব নবীর পায়ের তলের পাথরগুলো তুলোর মতো নরম হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক আরো বলেন, আমি নবীকে যখন কোলে তুলে নিলাম, আমি নবীকে কোলে করে নিয়ে রাস্তা দিয়ে যাই পাথরের উপর দিয়ে, আমি আবু বকর আমার নবীকে কোলে তুলে নেওয়ার কারণে আমি আবু বকরের পায়ের তলের পাথর পর্যন্ত নরম হয়ে যায়। মুসলমান গো, আজকে নবীকে ছিল না, আজকে নবীকে মানো না, আজকে নবীর ধান ভালো না, আজকে নবীর কত মনে পড়ে না, আজকে নবীর কত মনে হয় না যে নবী আপনার জন্য আমার জন্য মার খেলেন, যে নবী তাইফের ময়দানে রক্ত দিলেন, যে নবী আমাদের জন্য নিজের জন্মভূমি ত্যাগ করে গেলেন। তিনি তো মাসুম, তিনি তো বেগুনা, তিনার তো কোনো গুনাহ নাই, তিনি তো বেগুনা, তিনার কোনো গুনাহ নাই। ওগো আমার মুসলমান দরদি ভাইয়েরা, আল্লাহ তো কাল কিয়ামতের দিনে বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দেবে। তারপরও তিনি কেন মার খেলেন? উম্মতি কি করে জাহান্নাম থেকে বাঁচবে, কি করে কবর থেকে বাঁচবে? আল্লাহ নবী, বিশ্ব নবী, দয়ার নবী, রহমাতুল লিল আলামিন মায়ের ঘরে একদিন তিনি আছেন, হঠাৎ করে গভীর রজনীতে তিনি উঠে পড়লেন। ওঠার পরে তিনি এক পা করে জান্নাতুল বাকির দিকে তিনি রওনা হয়ে গেলেন। আল্লাহ নবী তিনি জান্নাতুল বাকিতে চলে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি 2 রাকাত নামাজ আদায় করলেন। জান্নাতুল বাকিতে নামাজ পড়ে আল্লাহর কাছে দুখানা হাত উঁচু করে তুলেছেন। এদিকে মা আয়েশা দেখলেন নবী নেই, রাসূল আমার নেই, আমার হাবিবুল্লাহ কোথায় গেল? কোন বিবির ঘরে গেল নাকি? মেয়েদের মনে কোন সন্দেহ আছে না নাই? জোরে বলুন। এই মেয়েদের ভিতরে সন্দেহ আছে না নাই? একজনের যদি 2টো বিবি হয় আরো সন্দেহ আছে না? ওকে বেশি দিয়ে দিল নাকি? না, তাকে কি দিল? আমাকে তো বেশি ভালোবাসে নাকি? আর একজনা যদি মরিয়ে যায় ওপর ওপর কানবে বলে সতীন হইল, ভালোই হইল, দুখান কেতা আমার হইল। বুঝবে না? বুঝবে না? কত বলে ওপর ওপর কান্দ নেই বাবুজি। নারীদের মন বোঝা বড় মুশকিল। ওগো মুসলমান, আজকে আপনাদেরকে শোনাই নারী জাতি কমলতি, নারী জাতি কমলতি, কে বা মন্তর জানে, আর প্রেমের রশি গলাই দিয়ে আস্তে আস্তে টানে, ঠিক না? শহরে বাজারে দেখো নারীদের ঢল, শহরে বাজার দেখো মেয়েদের ঢল, আর পর্দাবিহীন চলে তারা করে ঝলমল, করে না?
নারীরা নিজেকে আশিকে বানায়, দেশটা আজ ধ্বংস হলো নারীর বেপরদায়। বসেন আপনারা, আমি আপনাদেরকে শোনাই বাবা। আজকে শুনেলেন, আপনার চলে যান ইসলামপুর বাজারে, চলে যান হরিহারপাড়া বাজারে, এখন মেয়েদের সমাগম বেশি, ঠিক না? বাজারে দোকানে বেশি। স্বামীকে বলছো তুমি বাজার করতে পারো না, দেখি বাজার হয় কি গো, ঠিক না বেঠি? তুমি কান্না, তুমি কি বাজাচ্ছিল খামা খায়। এই বাবজি, আমি আপনাদেরকে শোনাবো। আল্লাহর নবীর বিবি মায়েশা, তিনি দেখলেন নবী তো নেই, কোন বিবির ঘরে গেল না। তিনি এক পা করে সমস্ত বিবির ঘরে তিনি চেক করে দেখলেন নবী কোন বিবির ঘরে নাই, কোথায় গেল? আল্লাহ নবী গিয়ে দেখছেন জান্নাতুল বাকিতে তিনি কান্না, আপনার কান্নায় করছেন, হাতটা উঁচু করে দিয়েছেন। কেন তিনি হাতটা উঁচু করে দিলেন? কেন তিনি কান্না করলেন? তিনি তো গুণা, তিনার কোনো গুণা নেই। আচ্ছা বলুন রে বাপ, ও রোহার পাড়ার মুসলমান, নবীর কোনো গুণা আছে নাকি? ছিল বলুন, নবীর কোনো গুণা ছিল? কথা বলে না। নবীর কোনো গুনাহ ছিল? নবীর তো বেগুনাহ, তিনি তো মাসুম, তিনার কোনো গুনাহ নাই। তারপরও তিনি জান্নাতুল বাকিতে এক পা করে আগিয়ে গেলেন। জান্নাতুল বাকিতে যাওয়ার পর নবীজি হাত তুললেন কার দরবারে? আর আল্লাহর দরবারে দোকানে হাত তুলে উঁচু করে তুললেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি পেছনে দাঁড়ানো। আল্লাহর নবী হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম মাবুদ মাওলা, আমার উম্মতের জীবনের গুনাহগুলোকে তুমি maaf করে দাও গো আল্লাহ। ইয়া আল্লাহ, আমার উম্মতি কবর থেকে বাঁচতে পারবে না, কবর বড় কঠিন, কবর বড় ভয়ঙ্কর। আজকে দুনিয়া জমিনে আপনি ঘুমাইবেন, এই ছেলে ও মুসলমান দরদি, কারেন্ট চলে গেলে অন্ধকার হয়ে যায়, কিন্তু ওই কবরে কিন্তু আপনার লাইট নাই, বাল্ব নাই, কোন রকম বিছানা নাই, গদি নাই, কোন রকম কোন জিনিস পাওয়া যাবে না। আজ আমি বলবো বিশ্ব নবী নবী বললেন, হায় রে আমার উম্মতি, কবর থেকে কি করে বাঁচবে গো মাওলা? আল্লাহর নবীকে আল্লাহ নবী হাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমার উম্মতির জীবনের গুনাহকে maaf করে দাও। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমি আপনার উম্মতির 4 ভাগ গুনাহ গো নবী, আমি একটা গুনাহকে maaf করে দিলাম। একটা গুনাহ maaf, কিন্তু বিশ্ব নবী তিনি তো বন্ধ করলেন না। আবার হাতটা তুলে বলছেন, পরওয়ারদিগারে আলম, আমার উম্মতির একটা গুনাহ maaf করলে হবে না। ওগো আল্লাহ, আমার উম্মতির জীবনের গুনাহগুলোকে তুমি maaf করো। আল্লাহ বলেন, হাবিবুল্লাহ, আমার দোস্ত, আমি আপনার উম্মতির 4 গুনাহর মধ্যে আমি 3টে গুনাহকে maaf করে দিলাম গো নবী, কিন্তু একটা গুনাহ জীবনও কোনোদিন maaf করব না। সব গুনাহ আল্লাহ maaf করবে, কিন্তু একটা গুনাহকে maaf করবে না। সেটা কোন গুনাহ? জোরে বলুন। শিরকের গুনাহ। এর হরপাড়ার লোক শিরক করে নাকি? এই দেশে শিরক আছে? শিরক কাকে বলে একটু বলি যাই ভাই, বলবো না? শিরক, আল্লাহু আকবার। শিরক কাকে বলে? আল্লাহ কোরআনে বলেছেন, না শিরকা না যুলমুল আযীম, সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। কিসের গুনাহ? আরো জোরে বলুন। সবথেকে বড় গুনাহ হলো শিরকের গুনাহ। আল্লাহ ইচ্ছা করলে আপনার সব ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহ জীবনও কোনোদিন ক্ষমা হবে না।
শিরিক কাকে বলে বাপজি ভাইয়েরা, মা বোনেরা একটু কান করে শুনে নাও রে মা। শিরিক কাকে বলে? যাদের 8-10 বছর বিয়ে হয়েছে বাচ্চা হয়নি, তালতলা বেলতলা গাছতলা মেহেদিতলা খড়খড়িয়া ললডাঙ্গা পেয়ারডাঙ্গা হালাহাদি হানফি সাফি মালিকি কুষ্টিগিরি ছোট পীর বড় পীর হঠাৎ পীর বালি পীর ডাল পীর কানা পীর দাজ্জাল পীর ল্যাংটা পীর খিচুড়ি পীরের দরবারে গিয়ে যদি বলো মেরে খাজা গোদ মে লড়কা বানা দো, আল্লাহ বলছে তোকেও ফাটাবো খাজা কেউ ফাটাবো। সন্তান দেওয়ার মালিক কে? এই জোরে বলুন কে? আল্লাহ বলেছে কাউকে বেটা দিই তো বিটি দিই না, কাউকে বিটি দিই তো বেটা দিই না, কাউকে বেটাও দিই বিটিও দিই, আবার কাউকে কিছুই দিই না। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। এই বাবা, বাচ্চা দেওয়ার মালিক কে? জোরে কর না আল্লাহ। আজকে আমাদের দেশের অনেক আছে নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর দক্ষিণ কিছু নাই, কিন্তু বাবজি নামাজ পড়ে না, রোজা করে না, কিন্তু জট বাবা, দাদু বাবা, সাধু বাবা, গাজা বাবার দরবারে মাথা ঠুকে আছে না নাই? এই বাঁকুড়া জেলা, আপনারা নাম জানেন তো? বাঁকুড়া জেলা চিনেন তো নাকি শোনেন নাম? ওখানে একটা সাধু আছে। কি সাধু? মাথায় জট, দাড়িতে জট, গায়ে ছালার চট। এ বাবা, মোচা দাড়ি এক জায়গায়। আমি মনে করি মাল যদি দই খাই তো দই ঢুকে কোন দিক দিয়ে? ও দুই দিকের মুচকে তো চালিয়ে ধরতে হবে নাকি? না তো দই ঢুকবে না। ওখানে দেখছি অনেক মা বোনেরা নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, ওখানে গিয়ে সেজদা দেয় আর পুকুর আছে পুকুরে ডুব দেয়। আমি ঝাগো এই মা বোনেদের কাজ কি ওখানে ডুব দিচ্ছে কেন? বলে হুজুর আপনি জানেন না, যাদের বিয়ে হয়ে 4-10 বছর বাচ্চা হয়নি তারা ওই পুকুরে ডুব মারলি বাচ্চা হবে। বুঝছো কি? ওই পুকুরে ডুব মারলে বাচ্চা হবে? বলে হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তোমরা বাঁকুড়ার যুবকেরা মিলে ওই পুকুরটাকে তোমাদের বুঝাতে হবে। বলে কেন বুঝাবো কেন? বুঝাবো কেন? আরে পাগলা, যদি না বুঝাও, ওরে পাগলা, পুকুরটা যদি তুমি না বুঝাও তাহলে ভুল বশত যদি কোনো বেটা ছেলে ডুব মারি দেয় তার কি হবে? কি গো, তারও তো ছেলে হবে নাকি? কথা বললেন না? এই বাবজি আমার সোনারা, তাহলে বাবজি সোনা আমার শিরিক এগুনা আল্লাহ এগুনা আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ। সব গুনাহ আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কোনদিন মাফ করবে না বাপ। তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো বাপজি ভাইয়েরা, মা কানারা, বোনেরা, আল্লাহ আপনাকে ইচ্ছে করলে সব কিছু দিয়ে মাফ করে দিতে পারে, কিন্তু জীবনে যতদিন বেঁচে থাকবেন কোনোদিন শিরক করব না। ও মুসলমান দরদি গো, 2 নম্বর আল্লাহর নবী হাত তুলে দোয়া করে বললেন, ইয়া আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, পরওয়ারদিগার, ইয়া আল্লাহ, আমার উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিও না, বরবাদ করে দিও না। লূত নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো, নূহ নবী আলাইহিস সালামের কওমদেরকে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ, আমার উম্মতদেরকে ধ্বংস করে দিও না। আল্লাহ বলেন, নবী গো, আমি আপনার উম্মতদেরকে ধ্বংস করব না। কখনো জলকম্প দেব, কখনো ভূমিকম্প দেব, কখনো বৃষ্টি দেব, কখনো অনাবৃষ্টি দেব, কখনো মাঠ ভরা ফসল দেব, কখনো মাঠ ভরা ফসল দেব না। ওগো নবী, তারা যেটা পাবে সেটা জানে শুকরিয়া আদায় করে নিতে পারে। আজকে আমাদের শুকরিয়া নাই বাপ। শুকরিয়া আছে? কথা বলেন আছে? আজকে শুকরিয়া নাই। ব্যবসা যদি ভালো হয়, লাভ হয়, আল্লাহ কত ভালো রে। আর 1 বছর যদি ব্যবসায় লাভ হয়, আর বক্তাকারী ইউসুফ সাহেব যদি বলে রোহার পাড়া মাদ্রাসা থেকে এসেছি গো, কিছু পাঠ দাও, বলে এই বলবি, এই পাঠ লাগিয়ে ধুইছিলি, পাঠ নিতে হেতো, বলে না, বল না, ধরে বলো। আল্লাহ কোরআনে বললেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও মুসলমান, আল্লাহ কোরআনে বললেন তোমরা
শুকরিয়া আদায় করবে, যেটা করবা না শুকরিয়া করবা তো তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করা হবে। ও মুসলমান গো, আল্লাহ বললেন নবী গো আপনার উম্মতিদেরকে শুকরিয়া আদায় করতে বলবেন, যদি না শুকরিয়া করে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেব, আমি জাহান্নামে নিক্ষেপ করে দিব। কিন্তু আপনার উম্মতিদেরকে কখনো কিছু আমি ধ্বংস করব না। জলকম্প, ভূমিকম্প, বৃষ্টি মারা, বৃষ্টি মারা, ফসল ব্যবসা দিয়ে আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা করব। দুই নম্বর হলো, তিন নম্বরে বিশ্ব নবী হাত তুলে দোয়া করে বলে আল্লাহ কিয়ামতের দিনটা এত বড় কঠিন, এত বড় ভয়ঙ্কর, এত বড় কঠিন হবে গো বাবু, যেদিন কেউ কাউকে চিনতে পারবে না। বিবি তার স্বামীকে চিনবে না, স্বামী তার বিবিকে চিনবে না, দোস্ত তার দোস্তকে চিনবে না, বন্ধু তার বন্ধুকে চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না। কোরআন বলে দিলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না। মাবুদ গো, আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্বনবী দোয়া করলেন তার জন্য। হযরত বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পেছনে ছিলেন কে? জোরে বলুন কে? হযরত মায়ের সঙ্গে সঙ্গে তিনি ওখান থেকে বেরিয়ে গেলেন। আল্লাহ নবী দোয়া শেষ করে তিনি বাড়ি গেলেন। বাড়িতে যাওয়ার পরে আয়েশাকে বললেন, আয়েশা সালাম খানা দিয়েছেন, আচ্ছা বলুন তো বিবিকে সালাম দেওয়া যাবে কি যাবে না? এই যাবে না, যাবে না, জায়েজ না না জায়েজ, হালাল না হারাম? তাহলে কারা কারা দেন একবার হাত তুলে দেখান দেখি। মিছা কথা বলে হাত তুললে হবে না। তুমি তো দিবা, তুমি আমার সাথে ঘুরিয়ে বেড়েছো, তুমি দিবা না? এই দেখেন আল্লাহু আকবার। তাহলে এই দু তিন জন তুললো, আজকে বাড়িতে নিয়ত করেন, বাড়িতে গিয়ে একবার ডাইরেক্ট যে মারবেন সালাম, মারবেন তো নাকি ইনশাআল্লাহ? চোখ মুজে মেরে দিবেন, বিবি একটু হাসবে না, বাবা মিনসা আবার মৌলবি হয়েছে গোবারে, একদিন দুদিনে হাসবে। কিন্তু বাবজি আমার সোনার লালেরা, স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। শোনাবো আপনাদেরকে, একটু বসো। স্বামী স্ত্রীর মহব্বত আল্লাহর বড় নিয়ামত। আর নবী বলেছেন মহিলারা চারটে কাজ দুনিয়ায় করবে, জান্নাতের 8টা দরজা দিয়ে চলে যাবে। সেটাও বলবো, কি গো বলবো না? সেটাও শোনাবো। আমি আপনাদেরকে বলবো মা বোনেরা তোমরা শোনো, তোমরা যদি দুনিয়ার জমিনে চারটে কাজ করো, জান্নাতের 8টা দরজা দিয়ে ঢুকবা, কেউ তোমাদের বাধা দিতে পারবে না, কেউ তোমাদেরকে আটকাতে পারবে না, কেউ তোমাদেরকে আটকে রাখবে না। কিন্তু চারটে কাজ বড় সহজ কাজ, খুব সহজ। কি জোরে বলুন, চারটে সহজ। আজ আমি আপনাদেরকে বলবো বাবু দুরুদি মুসলমান আল্লাহওয়ালারা, আল্লাহর প্রেমিকেরা, আল্লাহ নবী দোয়া করে বললেন, ইয়া আল্লাহ বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। বিশ্ব নবী তিনি বাড়ি গেলেন, বাড়িতে গিয়ে বিবিকে সালাম দিয়েছেন। বিবি আয়েশার মুখটা বড় ভারী। নবী বলছেন, আয়েশা তোমার মুখটা কেন ভারী? বলে নবী গো আপনি ওই বুড়ি খাদিজার জন্য দোয়া করলেন, আমরা বিবি আপনার কাছে কি ভালো না? কিন্তু বাবজি খাদিজা বুড়ি, তিনি তো বুড়ি হয়েছিল, কিন্তু নবীজি যখন বিবাহ হয়েছিল খাদিজার সঙ্গে তার বয়স কত ছিল জোরে বলুন তো ভাই, কে জানেন আপনারা? 40 বছর। আর আল্লাহ নবীর বিবাহ বয়স ছিল তখন কত জোরে বলুন? কত? 25। কিন্তু মা আয়েশাকে কবে বিবাহ করেছিলেন? নবীজির বিবি খাদিজা যতদিন দুনিয়ায় বেঁচে ছিলেন দ্বিতীয় বিবাহ তিনি কিন্তু দুনিয়ায় করেন নাই। করেছে গো? দ্বিতীয় বিবাহ করেছেন? করেন না। আল্লাহকে অনেক কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বিবিতে হয় নাই, 11টা মেয়ে বিবাহ করেছে, সে তো বড় জালিয়াত। ও মুসলমান, না না না, আল্লাহ নবী 11টা বিবাহ করেছে তিনার ইশারায় না,
নয়, সমস্ত ইশারা হয়েছে আমার আল্লাহর। জোরে বলুন ঠিক না? বিশ্ব নবীর 11টা বিবাহ, তার মধ্যে একটাই ছিল কুমারী, যার নাম হলো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবী দয়ার নবীর বিবি খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, দুনিয়া থেকে চলে গেলেন, আল্লাহ নবীকে তিনি স্বপ্নে 3 দিন দেখলেন। ইতিমধ্যে জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আসসালামু আলাইকুম নবী গো। তিনি বলেন, আসসালামু আলাইকুম ইয়া আখি জিবরাইল, বলো কি খবর? বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মেয়েটাকে কি আপনি বিবাহ করবেন? আল্লাহর নবী বললেন, ও ভাই জিবরাইল, আমি এই মেয়েটিকে স্বপ্নে 3 দিন দেখেছি। কদিন? যারা বলুন কাকে কাকে দেখেছে? হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবীজি স্বপ্নে 3 দিন দেখেছেন। নবী বলেন, জিবরাইল রে, তুমি যদি ঘটক হও আর আল্লাহ যদি কাজী হয়, আমি মুহাম্মদ কিন্তু রাজি। সুবহানাল্লাহ বলুন। বিশ্বনবী দ্বিতীয় বিবাহ করেছিলেন। মা খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর ওই খাদিজার জন্য নবীজি দোয়া করেছেন, আল্লাহ কিয়ামতের দিনে আমার বিবি খাদিজাকে আমার সঙ্গে তুমি জান্নাতি করো। আল্লাহ নবী দোয়া করলেন। বিবি আয়েশার মনটা বড় রাগ হয়ে গেল। কেন বিবি খাদিজা সতীনের জন্য দোয়া করলো, আমি আয়েশা আমার জন্য কেন দোয়া করেন না? এই বাবা, আল্লাহ নবী এসে সালাম দিলেন। মা আয়েশার মনটা বড় ভারী হয়ে গেল। আল্লাহ নবী বলেন, আয়েশা গো, ও আমার আয়েশা। আল্লাহ নবী বিবি আয়েশাকে বিভিন্ন নামে ডাকতেন, বিভিন্ন নাম